বন্ধুরা, আজকে যে গল্প আপনাদের শোনাবো এর নাম হচ্ছে শ্মশানের গাছ। হ্যালো। হ্যালো সূর্য। হ্যাঁ সৌম্য, বল। কাল তো রবিবার। হ্যাঁ জানি তো। চল না আমাদের পুরনো গাছটার নিচে আড্ডা দেই। দারুণ আইডিয়া। আমি এক কাজ করি, কিছু চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, পুরনো দিনের কথা মনে পড়বে ভাই। হ্যাঁ যা বলেছিস। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। আরে এই জায়গাটা কেমন ভয়ানক, তাই না? আগে সেই ভয়ানক গল্পগুলোর কথা মনে পড়ছে তোর? ওই যে বলা হতো কত ভূতের গল্প, কত কিছু এই গাছটা নিয়ে। দুজন বন্ধু হাতে চিপসের প্যাকেট আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে গাছের নিচে বসে কথা বলছে। হঠাৎ হাওয়া শুরু হয়। ওই ওই গাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে না? দেখ দেখ দেখ, ওই গাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে। ওই দেখি তো। সৌম্য টর্চ জ্বালে, আলো ফেলে, কিন্তু দেখে কেউ নেই। আরে কিছুই তো নেই। হঠাৎ সামনের ঝোপ থেকে একটা ছায়া ছুটে যায়। আরে কেউ সামনে দিয়ে চলে গেল। আমি দেখেছি এক্ষুনি চলে গেল সামনে দিয়ে কেউ। আবার? ওটা তোর চোখের ভুল। তুই ভয় পাচ্ছিস বলে ওরকম তোর মনে হচ্ছে। আরে কিছুই তো নেই। তোর ওই ভূতের চিন্তা মাথা থেকে বের কর। আড্ডা দেওয়া শেষ হয়ে যাওয়ার পর এই দেখ, বোতলটা কেমন আমি গাছে ছড়বো, একবারেই বোতলটা ভেঙে যাবে। সৌম্য মজা করে কোল্ড ড্রিঙ্কসের খালি বোতল গাছের দিকে ছড়ে। বোতলটি গাছে না লেগে হাওয়ায় ঘুরে ওদের দিকে তীব্র গতিতে ছুটে আসে। সরে যা। দুজনেই সরে যায়। এটা কিভাবে এলো? আমি তো গাছের দিকে ছুঁড়েছিলাম বোতলটা, এখন দেখ বোতলটা পড়ে ভেঙে গেল। এটা কিভাবে হতে পারে? এমন সময় হঠাৎ টর্চের আলোটা নিভে যায়। চারিদিক অন্ধকার। যা, এবার আলোটাও নিভে গেল। সৌম্য, সৌম্য, আলোটা নিভে গেল, তুই কোথায়? আমি এখানে। সৌম্য, তুই আয় আমার কাছে। সৌম্য, সৌম্য, উত্তর দে, তোকে দেখতে পাচ্ছি না যে। সৌম্য, আমার কাছে আয়। কিছুক্ষণ পরে চল বাড়ি যাই। টর্চ নিভে গেছে তো কি হয়েছে, আমরা ঠিক চলে যাব। রাস্তায় হালকা আলো এসে পড়ে সৌম্যর মুখে। সূর্য হঠাৎ সৌম্যর মুখ দেখে চমকে ওঠে। তোর মুখটা কেমন ভয়ানক।
তুই সৌম্য না, তুই কে? কে তুই? ভয়ে সূর্য কাঁপতে থাকে। গলায় হাত দিয়ে শ্রীকৃষ্ণের লকেটটা বের করে সৌম্যর সামনে ধরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। লকেট থেকে বেরিয়ে আসে এক দৈবিক আলো। আলোটি সৌম্যর মুখে পড়তেই সৌম্য আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। ও, আমি কোথায় ছিলাম? কি হয়েছিল রে আমার? কিছু একটা তোর ওপর ভর করেছিল ভাই। আমরা আর কোনোদিন এই জায়গায় আসবো না। চল তাড়াতাড়ি বাড়ি চলে যাই। ওই রাতের পর সৌম্য আর সূর্য কখনোই সেই পুরনো গাছটার নিচে ফিরে যায়নি। কারণ কিছু কিছু জায়গা, কিছু স্মৃতি চিরকাল রহস্যই থেকে যায়।